Hi guys, welcome to my channel and welcome to another vlog. Guys, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আমি তো ভালোই থাকি। আমি সবসময় দিব্যি থাকি, ভালো থাকি, চুজ থাকি। সমস্তগুলি ভালো ওয়ার্ডস আমার সাথে সুট খায়। আমি ভালো আছি। গাইস, যেটা বলছিলাম, আজকে কিন্তু নির্বাচন গেছে। আজকে ভোট গেছিল। তো ভোটে অনেক মানুষজন ছিল, রাস্তাঘাট পুরো ভরপুর ছিল। আজকে সব জায়গাতেই ছিল মানুষজন পুরো ভরপুর, সারাদিন লম্বা লাইন টাইম বহুত কিছু হয়েছে। সে কোনো ঝামেলা হয়নি, বাট অনেক অন্যরকম একটা দিন গেছে ভোটের কারণে। তাও কে দিচ্ছে আমি এখনও জানি না, হয়তো রেজাল্ট দেয়নি আজকে, কালকে দিবে হয়তো, মেবি আই এম নট শিওর। কালকে দিবে, কালকে দিতে কথা। আচ্ছা গাইস, আজকে ভোটের দিন তো গেছে, সাথে একটা খুশির দিন, মানে খুশি বলতে একটা ভালো একটা একটু মানে ভালো একটা জিনিস ঘটছে আমার, মানে ঘটবে আর কি। ঘটনাটা হচ্ছে, আজকে আমি তাড়াতাড়ি ঘুমাবো। হ্যাঁ, আমরা সময় ঘুমাইতে 1টা বাজে, 1টার উপরে বাজে, মাঝে মধ্যে 1টার উপরে বাজে, 1:30 বা 1টা, এদের মধ্যে ঘুমাই। তো আজকে ঘুমা হচ্ছে 12টা দিকে। জানি সবাই অনেক গেছে মাত্র 12টা দিকে। আমরা তো শুনে ভাবছি হয়তো ঘুমাবেন আপনি 9টা বা 10টার দিকে, কিন্তু না, অত তাড়াতাড়ি ঘুমানো তো সম্ভব না, তা ঘুমাই না, তো ঘুমানো সম্ভব না। কিন্তু আজকে ঘুমা হচ্ছে 12টা দিকে। জানি অনেক তাড়াতাড়ি নয়, কিন্তু মিডিয়াম চেষ্টা করি আর কি, একটু তাড়াতাড়ি ঘুমানো। আর হয়ে ওঠে না সবসময়, কি হয়ে ওঠে সবসময় না ভাই, কোনো দিনই হয়ে ওঠে না আমার, কোনো দিন টাইম টু টাইম ঘুমাইতে পারি না। তো আজকে একটু ফ্রি আছি, অনেকটাই ফ্রি আছি, কোনো কাজ নেই, জাস্ট ভিডিওটা করবো, দেন আপলোড করবো, দেন আমি ফ্রি, টোটালি ফ্রি। সো আজকে একটু তাড়াতাড়ি করতেছি, তাড়াতাড়ি সমস্ত শেষ তো ভালো আছে, তাড়াতাড়ি একটু ঘুম দিই। ভোটের জন্য সমস্ত কাজকর্ম আসলে অফ ছিল, সমস্ত কিছু বন্ধ ছিল, প্রায় সবই বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ ছিল। অনেকে ভাবছে ঝামেলা টামেলা হইব, তো আজকে খোলা রেখে দিলাম, তো অনেকে এটা অফ করে রেখেছে আজকে। আমাদের দোকান আজকে অফ ছিল। তো আমি আপনাদের একদিন আমার দোকান, তো আমাদের দোকান হচ্ছে সবজির দোকান, ভেজিটেবল শপ আর কি, এখানে সবজি টবজি বেচা কেনা হয়। আমি আপনাদের একদিন দেখাবো, আমাদের দোকানে নিয়ে যাবো। তো আজকে ওইটা তাদের বন্ধ হয়ে গেছে, তেমন কোনো কাজ নেই, তেমন কিছু নেই, তার জন্য মা বাবা এসে বসে তাদের গাড়ি। আমাদের শখ হচ্ছে, আমাদের ব্যবসা হচ্ছে মা বাবা মিলে চালায়। আমাদের ছোটো একটা ব্যবসাটা হচ্ছে মা বাবা দুজন মিলে চালায়। আর আমার ছোটো ভাই মাঝে মধ্যে হেল্প করে, মাঝে মধ্যে না, প্রতিদিন হেল্প করে আর কি, কাজে কর্মে হেল্প করে। এই হচ্ছে আমাদের ব্যবসা, এটা দিয়ে পরিচালনা করে আর কি। যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোবরের কথা বলছিলাম। তো তারা আজকে দোকান বন্ধ করে তাদের এসে পড়ছে, যেহেতু কোনো কাস্টমার নাই, তাতে এসে পড়ছে বাসায়। তার জন্য এখন ঘরের সমস্ত কাজ শেষ, এখন খাওয়া দাওয়া করা শেষ, আমার শেষ, তাদেরটা বাকি আছে, তারা করবে এখন। আমার খাওয়া দাওয়া সব কিছু ফিনিশ করে ফেলেছি, এখন আমি ঘুম দেবো একটা সুন্দর একটা ঘুম। সকাল 8টা দিকে উঠবো। এভাবে আমি সকাল 8টা কি 9টার দিকে উঠি রেগুলারলি, এর আগে উঠতে পারি না, ওঠা হয় না। একবার উঠছিলাম আমি সকাল 7টা দিয়ে উঠছিলাম, ওঠার পর দেখি কিনে 7টা বাজে, চোখ খুলতে পারি না, তারপরে থাকা একটু ঘুমাইনি। তো কী করছি, আমি আবার ঘুমাই গেছি, আবার চোখ খুলে দেখি 7:30 বাজে, আমি থাকা একটু ঘুমাইনি, আরেকটু ঘুমাইছি, চোখ খুলছি দেখি 9টা বেজেছে, কোচিংয়ে লেগে লেটে গেছে। এমন হয় মাঝে মধ্যে, আমি জানি আপনাদের সাথে হয়, এটা কোনো নতুন ব্যাপার না, এটা হচ্ছে যুগ যুগ ধরে আসা, কী বলবো, যুগ যুগ ধরে সেটা নিয়ম প্রথা। একবার ঘুমালে দ্বিতীয়বার যখন ঘুমাও, একবার ঘুম থেকে উঠলে দ্বিতীয়বার ঘুমালে টাইম নিয়ে আমরা উঠতে পারি না, কোথাও যেতে পারি না টাইম নিয়ে, এটা সবার ক্ষেত্রেই হয়। সবার তো জানি না, কিন্তু আমারটার সাথে বেশি হয়, তাছাড়া বলতেছি। তো গাইস, আমি আজকে হ্যাপি এইটুকুর জন্য। আপনারা প্রায়, আমি অনেক ছোটো ছোটো বিষয়তে খুশি হয়ে যাই, যদি বিষয়টা আমার লাভ বা না হয়। তাহলে যেমন এই যে আজকে তাতেই ঘুম, পুরো 8 ঘন্টা ঘুম দেবো, কত সুন্দর একটা রাত বলেন তো, ভালো না? এরকম ঘুম কতদিন দিই না, কেননা কারণ হলো সকালটা যে অটোমেটিক মা ডাক দিয়ে উঠে দেয়, কয় কি উঠ 8টা বাজে, উঠ, 8টা দিয়ে উঠে যেতে হয়, বিরক্তিকর লাগে। এদিকে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাইতেছি, আর একটু শান্তি ঘুমাবো আমি। বেসিকটাকে যে আওয়াজটা শুনে না, আওয়াজটা টিস টিস হচ্ছে দরজার আওয়াজ ছিল। আমাদের পাশের রুমের দরজাটা খুলছে, আমি আমার ভয় হয়ে গেছে, ভয় পেয়ে গেছি, কেমন মানে একবার চিপ হয়েছে, কেমন আছে ভিতরে দিয়ে, মানে ভিতরে আটটা মানে আমার রুমটা মনে এত ঢুকে গেছে, আমি একটু ভয় পেয়ে গেছি।
কেননা হঠাৎ করে তাজা করছে না, তো আমি একটু ভয় পেয়ে গেছি। আমি হ্যাঁ কি তো একটু ভয় পেয়েছি আর কি। আমি কী দেখে ফেলো না ফেলো, মানে ভিডিও দিয়ে দেখে ফেলে তাকে যদি বুঝে যায়, তাহলে চুপ পেয়ে গেছি, ভীষণ করে চুপ, যাতে তারা কিছু না জানে। সেরকম আমি ভয় পেয়েছি, রাতের সিঁড়ি কোটায় বসা হয়েছে, কি ভয়ানক ব্যাপার, কেউ বুঝবে না আমার ফিলিংটা। আমি রাত্রের মধ্যে সিঁড়ি কোটায় আসি, মানে প্রতিদিন রাতে হঠাৎ করে যদি গেট খুলে যায়, কারণ পায়ের আওয়াজ শুনি তো ভয়ে বুকটা কেঁপে উঠছে, এমন একটু হয়ে উঠছে। মানে আমি অনেক রাত্রে আসি না, দেখেন না, এখানে আমার সিঁড়ি কোটা কি অন্য থাকে, কি ভয় লাগে, এই দেখেন না। এই সে তো ঝামা পেতে বসে যেত, বড় বড় খুব না, বড় বড় ফাঁকা ফাঁকা টাইপের ইনাম, তুই ওই দেখলে বেশি ভয় লাগে। এই নাকি ভয়ের বিষয়ে আমার শ্বশুর বেশি ভয় লাগে গাইস, তবুও ভালো লাগে। গাইস স্বামীটা কোনো ফ্যাক্ট না। গাইস আপনার কাছে ভোট দিতে গেছিলেন, অবশ্যই গেছিলেন ভোট দিতে। দেখি কালকে কার কে জয়ী হয়, যেই হোক না কেন, দেশের কল্যাণ হলে এলো, তাই না? বাট দেশের কল্যাণটা ইম্পর্টেন্ট, আবার যার দ্বারাই কল্যাণ হোক না কেন, যার দ্বারাই কল্যাণ হোক এটাই ইম্পর্টেন্ট, আবার যেই জিতুক। রাজনীতি তার কেউ তো ভালো থাকে না, কেউ ভালো আর আসেও না, তার কতদূর না বলি, তাহলে দেখা গেল পরে আমারই প্যান বেঁচে যাবো, কতদূর না বলি। যাই হোক না কেন, কালকে রেজাল্ট জানা যাবে কে জিতলো কে হারলো। কালকে দিনটা হয়তো একটু অন্যরকম হবে। আজকে কোনো ঝামেলা হয়নি, কালকে হতেও পারে আবার না হতে পারে। রাজনীতি মানে ঝামেলা গাইজ, আমার কাছে রাজনীতি মানে ঝামেলা। ওকে ভাই, ওটা কিছু দিয়ে যাবো না আমি। অনেকে হয়তো রাজনীতি করে, ওরা আমার ভিডিও দেখে দিয়ে আমার এই পাশ যাবে থাক। যাই হোক গাইজ, তো আমার এই খুশিটা আপনাদের সাথে শেয়ার করা ইম্পর্টেন্ট ছিল, যে আমি আজকে তাদের ঘুমাচ্ছি, তো এই খুশিটা শেয়ার করলাম, আপনাদের একটু ডিস্টার্ব করলাম। তো আমি গেলাম, আপনারা যান। ওকে বাই বাই।